ফিলিস্তিন, যেখানে প্রতিটি প্রহর কাটে শ্বাসরুদ্ধকর অনিশ্চয়তায়, যেখানে প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর দিকে এগিয়ে চলে। ফিলিস্তিনের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষের মুখে আঁকা থাকে সংগ্রামের চিহ্ন। ফিলিস্তিনিদের সেই সংগ্রামী জীবন নিয়ে নির্মিত হয়েছে অসংখ্য চলচ্চিত্র। সেখানে কিছু চলচ্চিত্র হয়ে উঠেছে অস্তিত্ব টিকিয়ে রাখার প্রামাণ্য দলিল, হয়ে উঠেছে এক জাতির চোখের জল, হৃদয়ের শব্দ, নীরব চিৎকার। ফিলিস্তিনিদের আকাশের নিচে ধ্বংসস্তূপের মধ্যেও বাঁচতে শেখা মানুষের গল্পগুলো ধরা দিয়েছে কিছু অসাধারণ চলচ্চিত্রে, যেগুলো শুধু সিনেমায় নয়, একটি জাতির আত্মজীবনী। চলুন জেনে নেওয়া যাক ফিলিস্তিনিদের নিয়ে নির্মিত এমন কিছু সিনেমার ব্যাপারে। প্যারাডাইজ নাও। দুই বন্ধুর আত্মঘাতী মিশনের আগে শেষ 48 ঘন্টা। এই সময়টা যেন এক অস্তিত্ব সংকটের প্রতিচ্ছবি, তরুণদের চরম সিদ্ধান্তের পেছনের বেদনা ও বিসর্জনের কাহিনী। জীবন এখানে বিস্ফোরণের আগে নিঃশেষ হয়ে যায়। সিনেমাটি পরিচালনা করেন হানি আবু আসাদ। দ্য টাইম দ্যাট রিমেন্স, একটি পরিবার, একটি সময়, একটি জাতির জীবনের ডায়েরি। ইতিহাস আর ব্যক্তিগত স্মৃতির গহীনে ঢুকে পড়ে এই আত্মজীবনীমূলক চলচ্চিত্র, যেন ফিলিস্তিনিদের না বলা গল্পের নীরব পাঠ। দ্য আইডল, গাজার ধ্বংসস্তূপ পেরিয়ে উঠে আসে এক কিশোরের কণ্ঠে গান হয়ে বাজে স্বাধীনতার স্বপ্ন। মোহাম্মদ আসাফের জীবনের গল্প আমাদের শেখায় স্বপ্নের কোনো কাঁটাতার নেই। ওয়াজিব, বাবার ছেলের গাড়ি ভ্রমণ হয়ে উঠেছে এক আত্মপরিচয়ের খোঁজ। পুরনো শহরের নাজারেথ যেন নিজে এক জীবন্ত চরিত্র, তার গলিতে গলিতে ছড়িয়ে আছে ফিলিস্তিনিদের দ্বন্দ্ব। ইট মাস্ট বি হ্যাভেন, যেখানে নিউ ইয়র্ক ও প্যারিসের ব্যস্ত রাস্তাগুলোতে খুঁজে পাওয়া যায় প্যালেস্টাইনের ছায়া। নিঃশব্দে ব্যঙ্গ হাসির আড়ালে উঠে আসে শেকড় বিচ্ছিন্ন মানুষের না বলা যন্ত্রণা। দ্য প্রেজেন্ট, একটি উপহার কিনতে বের হওয়া বাবা মেয়ের সহজ অভিযাত্রা হয়ে উঠেছে দখলদারিত্বের নির্মম বাস্তবতার প্রতীক। ছোট গল্পে বড় সত্য বলা এই ছবিটি যেন এক নীরব প্রতিবাদ। 200 মিটার্স, মাত্র 200 মিটার দূরত্ব, কিন্তু সেটি পার হতে গর্ভবতী সময়ের প্রসব যন্ত্রণার মতো কষ্টদায়ক। বাবার এই যাত্রা হয়ে উঠেছে ভালোবাসা, যুদ্ধ এবং আশাহীনতার এক করুণ কাব্য। গাজামুনে আমিউর, ভালোবাসা বয়স মানে না, ইতিহাসকে উপেক্ষা করে না, কিন্তু তার ভেতর দিয়েও বাঁচতে চাই। এই সিনেমার মধ্যে উঠে আসে এক বৃদ্ধ মৎস্যজীবীর জীবনের প্রেম ও প্রতিরোধের হাস্যরসাত্মক ছবি। ফারহা, এক কিশোরীর চোখ দিয়ে দেখা 1948 সালের নাকবা। একটি জাতির রক্তাক্ত ইতিহাস এখানে ধরা পড়েছে নীরব আর্তনাদের মাধ্যমে। ফারহার চোখ হয়ে উঠেছে আমাদের বিবেকের আয়না। এই 10টি চলচ্চিত্র কেবল ক্যামেরা আর সংলাপের ভাষা নয়, তারা এক জাতির আত্মার প্রতিধ্বনি। ফিলিস্তিনকে বুঝতে চাইলে, তাদের কান্না, প্রেম, প্রতিরোধ আর স্বপ্নকে জানতে চাইলে দেখতে পারেন এই সিনেমাগুলো।